এবার খুশি তো? কি নিয়ে? এই যে মা আগে বাসা থেকে চলে যাচ্ছে। কি মা চলে যাচ্ছে আর আমি কিছুই জানতে পারলাম না? তুমি তো কিছুই জানবা না। তোমার মতো কুলাঙ্গার হাজবেন্ড বাসায় থাকলে জীবনে সংসারে সুখ হবে না। আরে বাবা আমার কি দোষ? আমি তো শুধু সত্যি কথাই বলেছি। তোমাকে আমি কি বলেছিলাম? কোনো কথা ডিরেক্ট বাবার কাছে যে বলবা না, আগে প্রথম আমার সাথে শেয়ার করবা। শুনেছো সে কথা? এত বড় একটা সত্যি কথা আমি বাবাকে না বলে তোমাকে কিভাবে বলি? তুমি আসলে সত্যি করে বলতো, তুমি সৎ নাকি বলো? আমি সত্যবাদী জানো। কিন্তু তুমি যেভাবে বলো বিষয়টা তো সেভাবে ঘটে না। তুমি যে কি বলছো তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, যাও তো একটু মুখ তুলতে বেরো। কেন? যাও না প্লিজ, আবি আমাকে একা থাকতে দাও, যাও। আবির, তুমি এই ছেলেটাকে দেখেছিলে? হ্যাঁ এটাই তো সে। তুমি মানুষ যতই ভালো হও না কেন, তোমার ব্রেন কিন্তু ভালো না। এটা তোমার বড় চাচার ছেলে, ও গ্রামে থাকে, তোমার বিয়েতে এসেছিল। সে কি? ও কি রবিনের সাথে তোমাকে দেখেছে? কই দেখি ছি ভাবি, এটা তুমি কি করলে? এটা তো আমার ভাইয়ের ছেলে। বৌমা পরে ভুলে গেছে। আমি সরি। ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। আমি তোমার ভাইয়ের ছেলেকে কিছু টাকা ধার দিয়েছিলাম, ওই টাকাটাও ফেরত দিতে এসেছিল, আমি নেইনি। তুমি রাগ করবে বলে তোমাকে কিছুই জানানো হয়নি। ও বাসায় আসার কথা ছিল, কিন্তু ওর একটা কাজ আছে বলে চলে গেছে, ও আসবে বলেছে। এর মধ্যেই তোমার সত্যবাদী জামাই ঝামেলা পাকিয়ে ফেলেছে। আম্মা আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিনও এই সত্যি কথা বলবো না। তোমার সত্যি কথা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, সমস্যা হয়েছে তোমার ভুল বোঝা নিয়ে। তোমাকে সত্যি কথা বলতে কেউ মানা করেনি। হ্যাঁ আমি ঠিকই তো, তোমার শাশুড়ি তো ঠিক কথাই বলেছে। হয়েছে, আর পাম দিতে হবে না। আর আবির, তোমার শালিকা যখন সিগারেট খাচ্ছিল, তুমি সেটা তোমার শ্বশুরকে না জানিয়ে তুমি শাসন করতে পারতে, তুমি ওকে বোঝাতে পারতে। একদম ঠিক বলছো আম্মু, খালি কথা লাগায়। এই পাকড়ামি করবি না। চাচি, আর আমার কাছে বলেন না, তোরটা একদম ঠিক করেছে। যা, তুই সবার জন্য চা বানা দিয়ে যা। তাহলে মা তুমি যাচ্ছ না? আমি গেলে তোদের চলবে? আম্মা আপনি কি আমাকে ক্ষমা করেছেন? তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। ও সবাই তেলে কাছে